সুকান্ত, ব্রেকটা পো, সামনে একজন এসে গেছে। আমি আবার ফিরে আসবো। বাবা, বড় পিসি অনেকদিন ধরে বলছে আয় আয়। আমার এখন একা যেতে অসুবিধা কোথায়? কলেজে ফার্স্ট ইয়ারে উঠে গেছি, যথেষ্ট বড় হয়ে গেছি। মা, তুমি কিছু বলো না। ঠিকই তো বলছে বাপু, একবার যেতে দাও না ছেলেকে। ও যখন বলছে একা একা পারবে, দেখোই না। তোমরা যখন বলছো তখন যেতে দিচ্ছি, কিন্তু দিনকাল খুব খারাপ। এই তো কালকেই আমাদের ট্রেনে একজন মহিলা কাটা পড়েছে। ট্রেনে সামনে দিয়ে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল, ট্রেনের হর্ন শুনতে পাইনি। তোমার ছেলেও তো সারাক্ষণ কানে মোবাইল দিয়ে থাকে, ভয় তো আমার এমনি হয় না। বাবা, আমি প্রমিস করছি ফোন আমি রাস্তায় বাড়ি করবো না। আর এই তো ট্রেনে উঠে বর্ধমানে নেমে বাসে মদনপুর 1 ঘন্টা, আমি ঠিক পৌঁছে যাব। এনে উঠে একটা জানলার ধারে সিট নিয়ে নিলাম। 11টা ট্রেন, অফিস টাইম নয় বলে ফাঁকাই রয়েছে মোটামুটি। পৌঁছাতে পৌঁছাতে হয়তো 1টা হবে বর্ধমান, যদি ঠিকঠাক ট্রেন চলে। তারপরে আরো কিছুক্ষণ, আশা করছি 3টে-4টে নাগাদ ঢুকেই যাব পিসির বাড়ি। মা ফোন করে জানিয়েও দিয়েছে পিসিকে। আহ, কি নির্মল ফাঁকা সুন্দর জায়গা, কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে মৃদু মন্দ। এই জন্যই বড় পিসির বাড়ি আসতে আমার এত ভালো লাগে। আর এখন তো গরমের সময়, ভাবলেই কিরকম মনে একটা আলাদা পুলক জাগছে। আম জাম কাঁঠাল সবকিছু খাবো এখন বড় পিসির বাড়িতে বসে বসে। বড় পিসি, আরে তুমি তো বাইরেই দাঁড়িয়ে আছো। আয় বাবা আয়, তোর জন্যই দাঁড়িয়ে আছি। আসলে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তো একটু চিন্তা হচ্ছিল। প্রথম একা আসছিস, তোর মাও বলল চল বাবা ঘরে চল। সে কখন খেয়ে বেরিয়েছিস, মুখটা একদম শুকিয়ে গেছে। চল আগে খেয়ে নিয়ে তারপর অন্য কিছু। আরে এসো এসো পল্টু বাবু, কেমন চলছে পড়াশোনা? কলেজ কেমন লাগছে? এখন ছুটি তো, 7 দিনের আগে কিন্তু এখান থেকে নড়বে না। কলেজ তো ঠিকই চলছে, এই তো ফার্স্ট ইয়ার হলো, এই সেমিস্টার ব্রেক চলছে এখন। ভাবলাম একটুখানি তোমাদের বাড়ি ঘুরে যাই। তা আমজাম সব আছে তো গাছেও? আনছি আনছি, গাছের আম পেরে রেখেছি তোর জন্য। তুই ঘরে গিয়ে হাত মুখটা ধো, আমি ঘরে নিয়ে আসছি। যা। কেন গেনবিন, এখানেই খেতে দাও না, একটু বসে গল্প গুজব করি তবে তো। যাও তুমি হাত মুখটা ধুয়ে আসো, এখানে খাবারটা খেয়ে একটু বুড়োর সাথে গল্প করে যেও। আরে ফোন বাজছে, এখন আবার কে ফোন করলো? যাই গিয়ে ধরি। কেতো না গিন্নি, তাতে আর কিছু হবে না। আমরা এখনই যাচ্ছি, গিয়ে যদি হসপিটালে নিয়ে যেতে হয় নিয়ে যাব। কিন্তু পল্টু, পল্টু যে এত দূর থেকে এলো, ওকে একা রেখে কি করে যাব? আর কাজের মেয়েটাও তো কালকে আসবে বলে এখনো আসেনি, দেশে গেছে। একা একা বেচারা কি খাবে? ও পিসি, তুমি আমার জন্য একদম চিন্তা করো না। তুমি আগে বুলটিদির কাছে যাও, তাতাইকে দেখো। আমি তো হোস্টেলে থেকে থেকে অভ্যস্ত, ঠিক কিছু না কিছু বানিয়ে খেয়ে নেবো। দেখ, পারবি তো বাবা একা একা এত বড় বাড়িতে আর নতুন জায়গা? তবে কাজের মেয়েটার আজকে চলে আসার কথা, কালই ওর গ্রাম থেকে এখানে আসার কথা ছিল। হ্যাঁ পিসি, নিশ্চয়ই পারবো। তুমি কি এখন আমাকে সেই ছোট ভাবো? দেখো, আমার কোনো অসুবিধা হবে না, তোমরা আর নিশ্চিন্তে চলে যাও। পিসিয়া একটু আগে বেরিয়ে গেল। এখন ঘরটা কিরাম ফাঁকা ফাঁকা। যতই পিসির সামনে সাহস দেখাই, কিরাম একটা লাগছে। কারণ কোনোদিন এরকম ফাঁকা বাড়িতে একা তো থাকিনি। যাই হোক, একটা রাতের তো ব্যাপার, সামলে দেওয়া যাবে। আর পিসির কাজের মেয়ে যদি চলে আসে রাত্রিরে, তাহলে তো ঝামেলা মিটেই গেল। এখন গোটা সন্ধে ধরে চুপচাপ কাটাতে হবে, এটাই একটা ঝামেলার ব্যাপার। কি করি? আচ্ছা, টিভি দেখবো, সেটাই ভালো হবে। তবে পিসির যা মান্ধাতা আমলের টিভি, কিছু চলে কিনা কে জানে। যেই টিভিটা অন করলাম, স্ক্রিনে ভেসে উঠল এক জোড়া চোখ। সেই চোখ যেন ভয়ঙ্কর এক লাল, আর আমাকেই লক্ষ্য করে যাচ্ছে এক দৃষ্টিতে। আমার মনের মধ্যে দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। আমি সেই চোখের দিক থেকে চোখ সরাতে পারলাম না। এক জায়গায় দাঁড়িয়ে রইলাম, আর কি করবো বুঝে উঠতে পারছি না। ঘরের মধ্যে যেন কেউ ফিসফাস করছে, একটা আওয়াজ পাওয়া যাচ্ছে অস্পষ্ট। আমার দম বন্ধ হয়ে আসছে। আলোটাও জ্বলা নেবা শুরু করলো। এবার তো পুরো বন্ধই হয়ে গেল। তার সাথে সাথে টিভিটাও বন্ধ হয়ে গেছে। এমন সময় নিচে কলিং বেল বেজে উঠল।
বাজার সঙ্গে সঙ্গে মনে হলো আমার পা দুটো যেন কেউ ধরে রেখেছিল, এবার ছেড়ে দিল। আমি সঙ্গে সঙ্গে দরজার দিকে ছুটলাম। দরজাটা খুলতেই সামনে দেখলাম একটা কালো ধোঁয়া অস্পষ্ট, তার মধ্যিখানে একটা মুখ। হঠাৎ একটা ঠান্ডা এক ঝলক হাওয়া আমাকে ঘিরে ঘরের ভেতরে যেন ঢুকে পড়লো। আমি ভয় সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিলাম আর আবার ঘরের মধ্যে ছুটতে চলে গেলাম। আমি ছুটতে ছুটতে পিসির ঘরে গেলাম, যে ঘরটাতে পিসি ঠাকুর আছে। উমা, ঠাকুরটা তো নেই, সামনে থেকে দাঁড়িয়ে আছে, রক্ত মাখা, ছুরি দিয়ে আঘাত করা। কে? আমি আমি এবার অজ্ঞান হয়ে যাবো মনে হচ্ছে। আমি কোথায় যাব কিছু বুঝতে পারছি না। ঘর থেকে বেরিয়ে যাব, কিন্তু আমি যে ঘর থেকে বেরোতেই পারছি না। কিছু একটা অদৃশ্য হাত যেন আমাকে টেনে রেখে দিয়েছে, আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে ডাইনিং রুমে। এখানে আসার পরে দেখলাম এখানে আলোটা জ্বলছে, আর এই ঘরটার আবহাওয়াটাও অনেক স্বাভাবিক লাগছে। সেই গা ছমছমে একটা নিঃশ্বাস কেউ নিচ্ছে, এরম ভাবটা যেন ঘরের মধ্যে নেই। আমি ভাবলাম ডাইনিংয়েই বসে থাকি। এখানে আসার পরে দেখলাম এখানে আলোটা জ্বলছে, আর এই ঘরটার আবহাওয়াটাও অনেক স্বাভাবিক লাগছে। সেই গা ছমছমে একটা নিঃশ্বাস কেউ নিচ্ছে, এরম ভাবটা যেন ঘরের মধ্যে নেই। আমি ভাবলাম ডাইনিংয়েই বসে থাকি। বাথরুমে গিয়ে কলটা খুলে দিলাম। ঠান্ডা জল, এবার শরীরটা ঠান্ডা হবে। চানটা করতে করতে কতক্ষণ যে কেটে গেছে নিজেই জানি না। চানটা করতে করতে হঠাৎ কিরম একটা অস্বস্তি হলো মনের মধ্যে। আবার যেন মনে হলো ঘরটার হাওয়াটা কিরম ভারী হয়ে আসছে, কেউ একটা পেছনে নিঃশ্বাস নিচ্ছে। আমি চমকে একবার বাথটবের দিকে তাকালাম। এ কি, এ তো জল না, আমি এতক্ষণ কিসে চান করছিলাম? এ যে রক্ত! আমি ছিটকে সরে এলাম ওখান থেকে, ভয়ে পিছিয়ে গেলাম দুপা। হঠাৎ আয়নাটার দিকে চোখ গেল। আয়নাটাতে এটা কি? তা রক্তমাখা হাতের ছাপ। আমি পালাবো যে সেটাও পারছি না, মনে হচ্ছে কেউ আমাকে চেপে ধরে রেখেছে এখানে। কি করব? মনে হচ্ছে আস্তে আস্তে চোখের সামনে অন্ধকার নেমে আসবে। হঠাৎ করে যে চেপে ধরে রাখা হাতগুলো মনে হলো ছেড়ে দিল আমাকে। আমি ছুটতে শুরু করলাম প্রাণপণে। ছুটতে ছুটতে বাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছি। কিচ্ছু চিনতে পারছি না, অন্ধকারেই দেখতেও পাচ্ছি না, শুধু মনে হচ্ছে পেছনে আমার কেউ তাড়া করে আসছে আর আমি ছুটে যাচ্ছি। এভাবে ছুটতে ছুটতে কোথায় নিয়ে চলেছে আমাকে? আরে ছুটতে ছুটতে কোথায় চলে এলাম? এটা যে একটা রেল স্টেশন, আর ওই যে একটা দূর থেকে ট্রেন ছুটে আসছে সাক্ষাৎ মৃত্যু রূপে আমার দিকে। আমি ছুটতে ছুটতে তার দিকেই চলেছি। তাহলে কি আজকেই আমার শেষ দিন? উল্টু, উল্টু, পল্টু, উল্টু ওঠ বাবা, পল্টু, উল্টু। পল্টু ওঠ বাবা, পল্টু। এই তো চোখ খুলেছে। পল্টু বাবা, আস্তে আস্তে ওঠ, উঠে বস। পিসামশাই, আমি বেঁচে আছি? তাহলে কালকে রাতে ওটা কি ছিল? আমি যে ট্রেনের সামনে পড়ে গেছিলাম, আমাকে যে একজন তাড়া করছিল। সে আবার কি? কি পাগলের মতো বকছো? কাল রাত্রে কি নেশা পেরেছিলে নাকি? আহ, যে বলছো কি? পন্টু রকম ছেলেই নয়। আচ্ছা পন্টু বাবা, কি হয়েছিল বলতো? আমরা তো এসে খুব ভয় পেয়ে গেছি। ঘরের দরজা পুরো দুহাট খোলা, আর তুই শুয়ে আছিস। কি হয়েছিল একটু বল। এরপর আমি ঋষিদের কালকে রাতে ঘটনাটা খুলে বললাম, কিভাবে একটা কলিং বেলের আওয়াজ হয়েছিল, আমি কাজের মেয়ে এসছে ভেবে খুলেছিলাম, আর তারপর সেই ছায়া দেখা, বাথরুমের সেই রক্তমাখা বাথটাব, আর শেষকালে আমাকে তাড়া করে নিয়ে যাওয়া রেল স্টেশনে। আর শেষের ওই কথাটা, তোর বাবা রেলে পিষে মেরেছেন আমাকে, তুইও মরবি, এটা তো আমি যেন সত্যই শুনেছি আর ভুলতেই পারছি না। পিসি যা বলল তার সবটা শোনার পরে আমার পুরো ভেতরটা কেঁপে উঠল। এটা আমি কি শুনছি? আমার বাবা 25 বছর আগে একজনকে ট্রেনে পিষে দিয়েছিল ট্রেন চালাতে চালাতে। সেটা কিভাবে সম্ভব? তার কার মানে কালকে মৃত্যু স্বয়ং আমার শিওরে এসে দাঁড়িয়েছিল। আমি কিভাবে বেঁচেছি আমি সেটা নিজেই জানি না। হ্যাঁ, তার সাথে তার একটা ছেলে ছিল। সেই ছেলেটাও মাকে ছাড়া বেশি দিন বাঁচেনি। সত্যি ভাগ্যের
খুব জোর বলতে হবে, হয়তো ও তোকে ওই জন্যই মারতে এসছিল, তোর বাবার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। যাকে মানে যা হয়েছে ভুলে যা। আর সব থেকে বড় ব্যাপার কি জানিস, সেই মহিলা আমাদের বাড়িতেই কাজ করত। আমি তো ঠাকুরকে বারবার বলছি, ঠাকুর খুব বাঁচিয়ে দিয়েছ। দুপুরে খেতে খেতে বড় পিসি হঠাৎ জিজ্ঞেস করলো, হ্যাঁ রে পল্টু, সবই তো বুঝলাম। তুই যে বললি রেল লাইনের দিকে দৌড়াচ্ছিলি, তা তুই ঘরে পৌঁছালি কি করে? আর তুই যেভাবে বর্ণনা দিলি তাতে তো বলছি যে একটা ট্রেনও ছুটে আসছে। কে তোকে বাঁচালো, কিছু মনে পড়ছে রে? না পিসি, কিছু তো সেভাবে মনে পড়ছিল না, কিন্তু তুমি বলছো এখন আমার যেন কেন আবছা আবছা একটা মনে হচ্ছে। আমি তো রেল লাইনের উপর দিয়ে দৌড়াচ্ছিলাম, হঠাৎ করে না মনে হচ্ছে কিছু দিয়ে একটা পিছনে ধাক্কার মারার মতো অনুভূতি হয়েছিল, আর আমি তারপর রেল লাইন থেকে পাশে পড়ে গেছিলাম। তারপরে আর আমার কিছু মনে নেই, আমি বোধহয় অজ্ঞান হয়ে গেছিলাম। এইটুকুই যা, তাও মনে হচ্ছে কিরম স্বপ্ন স্বপ্ন। দেখো, রাতে হয়তো স্টেশনে কোনো লোক ছিল, হকার হতে পারে, সেই হয়তো পল্টুকে ওভাবে দেখে তারপরে সরিয়ে দিয়েছে ধাক্কা মেরে। পল্টু তো বলছে অজ্ঞান হয়ে গেছিল, তারপরের ঘটনা তো ও জানে না। কিন্তু একটা অবাক করার মতো ঘটনা, পল্টুকে না হয় সরিয়ে দিল, কিন্তু আমরা তো পল্টুকে বাড়িতে পেয়েছি, তাহলে বাড়ি অবধি পল্টু এলো কি করে? দেখো, আমার কিন্তু এখনো মনে হচ্ছে পল্টু বোধহয় স্বপ্ন দেখেছে। এরম হতে পারে ও কখনো সেই কাজের মেয়েটির কথার বাবার মুখে শুনেছে, সেটাই হয়তো কোনোভাবে ও স্বপ্নে দেখেছে। এছাড়া কিন্তু এভাবে ওর বাড়ি পৌঁছানো খুব মুশকিল। পিসের বাড়িতে আমার অবস্থাটা হয়ে গেছে খুব অদ্ভুত। আমি কিছুতেই রাতের ঘটনাটা পুরোপুরি বলতেও পারছি না, আর পিসি বেশকে বোঝাতেও পারছি না যে জিনিসটা সত্যিই ঘটেছে। পিসেমশাই এখনো ভাবছে আমি হয়তো কোনো কারণে স্বপ্ন দেখেছি বা নেশা করে মিথ্যে বলছি, আর বড় পিসি হয়তো বিশ্বাস করছে, কিন্তু সব ঘটনাটা এখনো আমার কাছেই ধোঁয়াশা। তাহলে আমি বড় পিসিকে কি করে বোঝাবো? যাই হোক, আর ভালো লাগছিল না এখানে, মনে হচ্ছিল এবার বাড়ি চলে যাই। তাই খেয়ে দিয়ে ভাবলাম বেরিয়ে পড়ি, পিসিদেরকেও বোঝালাম সে কথা। ট্রেনে যে সিটটায় বসেছিলাম সেখানে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। এই ছোট বাচ্চা ছেলে স্কুলে যাওয়ার ড্রেস পরে মনে হলো, কিন্তু ছেলেটার চোখে মুখে এত রক্ত, জামায় এত রক্ত কেন? আর ছেলেটার মুখটা খুব চেনা চেনা লাগছে, কে হতে পারে? আরে, ছেলেটা তো আমার দিকেই তাকিয়ে আছে, দেখে একবার জিজ্ঞাসা করবো ওর গায়ে এত রক্ত কেন? আর আশপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না যে ওর বাচ্চাটার গার্জিয়ান হতে পারে। আরে, মনে পড়েছে, এ তো সেই টিকলু। টিকলু যাকে সেই আমি কত বছর, 2-3 বছর হবে, হ্যাঁ, সেই রাস্তা থেকে হসপিটালে নিয়ে গেছিলাম। আরে, এখন এই ট্রেনে এভাবে? হ্যাঁ, টিকলুই তো। কিন্তু টিকলু তো শুনেছিলাম মারা গেছিল। আরে, পিগলু কোথায় গেল? ও দিদি, শুনছেন? এখানে যে একটা বাচ্চা দাঁড়িয়ে ছিল গায়ে রক্ত লাগা, একটু কোথায় গেল বলতে পারবেন? কি আবল তাবল বলছেন মশাই? এখানে কোনো বাচ্চা ছেলে ছিল না, এই তো আমি আর আপনি এখানে বসে আছি। তাহলে আমি হঠাৎ টিকলুকে আজকে দেখলাম যে, তবে কি সেদিন টিকলুই আমাকে বাঁচিয়েছিল?